নমস্কার, জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। আত্মচেতনা প্রচার কেন্দ্রের আজকের বিষয় জীব সুখ অভিলাষী। পরম ভাগবত ডক্টর মহানম্রতজির উদ্ধব সন্দেশ নামক গ্রন্থিত থেকে এই কাহিনী উদ্ধৃত করা হইল। মানুষ দুঃখী জীব, অশেষ দুঃখে ভরা জীবন তার। এমন মানুষ জগতে নাই কিছু না কিছু দুঃখ ভোগ সে করেনি। দুঃখ কাতর জীব নিরন্তর খুঁজে বেড়ায় সুখ। সুখং যে ভুয়াত দুঃখং মে বান ভূত। উপনিষদের এই মন্ত্রই জপমালা জগৎ জীবের। সবাই সুখ চায়, দুঃখী বলেই তো সুখ চায়। সুখ যে মানুষ কখনো পায়নি তাও নহে। যে সুখ পায় সে সুখে কারো পরিতৃপ্তি হয় না, সে সুখ ক্ষণস্থায়ী। কাজেই মানুষ সুখ অভিলাষী, আর সেই নশ্বর সুখে হয় নাও কারো পরিতৃপ্তি। তাই অধিক সুখ সন্ধানে ছুটতে থাকে মানুষ পাগলের মতো। ছুটতে ছুটতে কোনো এক সময় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, তারপর নেমে আসে দেহে অবসাদ। সুখ চাই, সুখ তুমি কোথায়? সুখ তোমাকে কোনোদিন কেন খুঁজে পেলাম না? সুখ তুমি কেন আমাকে ধরা দিলে না? ভাগ্যবান ভাগ্যবতী জীব দল বেঁধে ছুটে চলছে প্রেমানন্দ সুখের বাজারে। ভাগাড়ে পড়ে থাকা মানুষটিকে দেখে বলছে, হে বন্ধু, তুমি এই ভাগাড়ে পড়ে আছো কেন? তোমার কি কিছু হারিয়েছে? বলো না, তুমি কিছু চাও? ভাগ্যহীন বলিলেন, বটে, আমি খুঁজে চলছি সুখ। বলো তো, কোথায় গেলে আমি সুখ পাবো? তোমরা কি বলতে পারো সুখের ঠিকানা কোথায়? আমি সারাটি জীবন পাগলের মতো খুঁজেছি সুখ, কিন্তু কোনোদিন সুখের দেখা পেলাম না। আমি যাকে চাইনি তাকে পেয়েছি, আমি যাকে কোনোদিন ডাকিনি সে এসে আমার ঘরের দোরে এসে দাঁড়িয়ে থাকে। সে এতটাই নাছোড়বান্দা, আমি যত তাকে চালাতে চেষ্টা করি সে তত এটে শুটে বসে। এতই নাছোড়বান্দা, আমি চিৎকার করে কতবার বলেছি, দুঃখ তুমি আমার ঘরের দুয়ারে এসেছো কেন? আমি তো তোমাকে ডাকিনি, তুমি যাও, তোমাকে আমি চাই না। তোমরা কি বলতে পারো সুখের ঠিকানা কোথায়? কোথায় গেলে আমি সুখ পাবো? সেই ভাগ্যবানেরা বলিতে লাগলেন, তুমি জানতে চাও সুখের ঠিকানা? চলো আমাদের সঙ্গে। একটু পথ চলার পরেই দেখিয়ে দিচ্ছে, ওই দেখো, ওই তো সুখের বাজার। এই যে প্রথম যে বাজারটি দেখা যাচ্ছে, এই বাজারের নাম নামানন্দ বাজার। কোটি কোটি ভাগ্যবান ভাগ্যবতী জীব প্রেমানন্দে বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলে কেমন নামানন্দ প্রেমে মেতে রয়েছে। এর ওপারে যে আর একটি বাজার দেখা যাচ্ছে, ওটি হলো ব্রহ্মানন্দ বাজার। ব্রহ্মজ্ঞানী যারা, তারা সেই ব্রহ্মানন্দ বাজারে কোটি কোটি ব্রহ্মানন্দ জ্ঞানী ভক্ত, তারা সেই পরম ব্রহ্মের সঙ্গে মিলিত হয়ে একাকার হয়ে গেছে, ইহ জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরও দেখছো বন্ধু আর একটি বাজার, যে বাজারটি সর্বোচ্চে, সেই বাজারটির নাম প্রেমানন্দ বাজার। কোটি কোটি ভাগ্যবান ভাগ্যবতী জীব ওই প্রেমানন্দ বাজারে এক ডুবেছে, তারা যেন আর কোনোদিন ভেসে উঠবে না। এই বাজারগুলো শুধু রূপান্তর, নামানন্দ থেকে ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দ থেকে প্রেমানন্দ। কাজেই ভাগ্যবান নরনারী দুটি বাহু তুলে তারক ব্রহ্ম হরিনাম জপ করছে, বিভোর হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তিনটি বাজারে কোনো দুঃখ নেই, কোনো ত্রিতাপ নেই, কোনো শোক নেই, কোনো নিরানন্দ, শুধু নিরবচ্ছিন্ন শাশ্বত অনাবিল সুখ। এই সুখের নামান্তর নামানন্দ প্রমানন্দ। ভোগ করো সুখ, আস্বাদন করো সুখ, প্রেমানন্দ সুখ। ইহাই ডক্টর মহানম্রতজির ভাষ্য। জয় নিতাই, জয় গৌর, জয় সীতানাথ। আমাদের এই আত্মচেতনা চ্যানেলের বিষয়বস্তু শ্রবণ করে বা দর্শন করে যদি আপনাদের ভালো লাগে, আপনারা সহযোগিতা করুন, আপনারা সমর্থন করুন,
আপনাদের সমর্থনই আমরা পেতে পারি সাফল্য, এ ভিন্ন আমরা আপনাদের কাছ থেকে আর কিছু আশা করি না। সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।